বাংলাদেশ ক্রিকেটের আক্ষেপের এক নাম ইমরুল কায়েস। ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই দিয়ে যার অভিষেক, আর সেই বছরই সাউথ আফ্রিকার সাথে টেস্টেও হয় তার অভিষেক। কিন্তু দীর্ঘ এই ১৬ বছরের ক্যারিয়ারে কখনোই থিতু হতে পারেননি জাতীয় দলে। কিন্তু কেন? শুধুই কি তার ব্যর্থতা, নাকি এর পেছনে আছে অন্য কোনো কারণ? চলুন ফ্ল্যাশব্যাকে ঘুরে আসি সেই ২০০৮-এর পর থেকে। ২০১১ বিশ্বকাপে বাংলাদেশের হয়েছিলেন ইমরুল হাইয়েস্ট রান গেটার। বাংলাদেশ ক্রিকেটেও তার আগমনের আভাসটা পাওয়া যায় জোরে সোরেই, কিন্তু ছন্দপতনটা শুরু হতে থাকে তারপর থেকেই। ২০১৪ সালে চন্ডিকা হাথুরুসি সিংয়ের কোচ হয়ে আসলে ইমরুল দলে হয়ে পড়েন অনিয়মিত। ২০১৫ বিশ্বকাপ আহামরি ভালো পারফরমেন্স করতে না পারা ইমরুল দেশে ফিরে পাকিস্তান এবং ভারতের বিপক্ষে হোম সিরিজগুলোতে ভালো কাটালেও কেন জানি হাতুড়ের মন বসছিল না ইমরুলের ওপরে। এখন প্রশ্ন আসতে পারে, কেন হাতুড়ের পছন্দের তালিকায় যেতে পারছিলেন না ইমরুল? কারণটা কি শুধুই হাতুড়ো, নাকি এর পেছনে আরও কারো অপছন্দ থাকার কারণে ইমরুলের ক্যারিয়ারের এই অবস্থা? প্রশ্নটা নতুন করে আবারও উঠালেন ইমরুল কায়েস নিজেই। শেখ হাসিনা সরকারের পতনের পর বিসিবিতে চলছে পরিবর্তন। তার আগেই ইমরুল জানিয়ে দিলেন কালো থাবা থেকে বিসিবি মুক্ত করতে হবে। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে ইমরুল বলেন, কত প্লেয়ারের ক্যারিয়ার যে ধ্বংস হয়েছে শুধু তাদের পছন্দের তালিকায় না থাকার কারণে। খেলোয়াড়দের সাথে ন্যূনতম সম্মান দেখানো হয় না। শুধু কি তাই, খেলোয়াড়দের ক্যারিয়ার ধ্বংসের পেছনেও বোর্ড কর্মকর্তারা থাকতেন বলে অভিযোগ করেছেন তিনি। বলেন, এদের কারণে ক্রিকেটের যে কী পরিমাণ ক্ষতি হয়েছে সবাই তা জানেন। কত প্লেয়ারের ক্যারিয়ার যে ধ্বংস করছে তারা। চারিদিকে যখন পরিবর্তনের হাওয়া বইছে, ইমরুলও চান বিসিবিতে আসুক বদলের হাওয়া। বিসিবির কর্মকর্তারাও যেন মুখোশ পাল্টে মিথ্যা আশ্বাস না দিতে পারেন। সরকার পতনের পর বিসিবিতে উপস্থিত হয়ে সাবেক দুই নির্বাচন মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশার নতুন করে আশার বাণী শুনিয়েছেন। সেটা নিয়েও কথা বলেছেন ইমরুল। একই সাথে বিসিবিকে কালো থাবা মুক্ত করার কথাও জানিয়েছেন তিনি। ইমরুল বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে। সম্প্রতি একটা সাক্ষাৎকারে দেখলাম বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে যেন এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, আপনারা যথেষ্ট করেছেন, দেশের ক্রিকেটকে দেওয়ার আপনাদের আর কিছু নেই। তারুণ্যের হাতে ছেড়ে দিন, ক্রিকেটের ভবিষ্যৎ তারাই এগিয়ে নিয়ে যাবে। তাদের হাত ধরে আসবে বড় সাফল্য, যেখানে মাথা উঁচু করে থাকবে বাংলাদেশ ক্রিকেট।